সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা সেটা বাংলাদেশের কারণে আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে, তারা বলবে সাকিবের পোস্টটা ঢুকবে কি ঢুকবে না, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। আপনি অনেক ফেমাস মানুষ, ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটোবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টটা ঢুকবে কি ঢুকবে না। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছেড়ে হচ্ছে বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। আপনাদের আয়োজনে যে ঘটনাটা ঘটছে, বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে দেখেন, আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন না, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে, এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো না। ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট 25টা ডিরেক্টর কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে। তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললেই ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা সেটা বাংলাদেশের কারণে, ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের। ওই আবেগ, ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। এটা আসলে ডিসিপ্লিনারি কমিটির ইস্যুটা আমার না, এটা আসলে এনএসসির দায়িত্ব। মাঠটার ডিস্ট্রিবিউশন কীভাবে করবে, এখন যে সিদ্ধান্তটা আসছে সেটা একটু কন্ট্রাডিক্টরি, এরকম যে কিছুদিন ক্রিকেট খেলা হবে, তারপর আবার ফুটবল খেলা হবে, তারপর আবার ক্রিকেট খেলা হবে। তো এটা আমি অলরেডি প্রপোজাল দিয়েছি যে আপনারা নির্দিষ্ট করে দেন। এনএসসিকে বলেছি, এটা আমি আজকে বোর্ডে আলোচনা হয়নি, এনএসসিকে বলেছে যে ভার্বালি, এটা কালকে আমরা বসবো আবার, যে হয়তো ফুটবলটা কতদিন পর্যন্ত চলতে পারে, ক্রিকেট সিজনটা আমরা ঠিকমতো পাবো কিনা, কারণ আমাদের আরও এজ লেভেলের খেলাধুলা আছে, ট্যালেন্ট হান্ট আছে, অনেক ক্যাম্পিংয়ের বিষয় আছে, স্কুল ক্রিকেট হবে, বয়সভিত্তিক ক্রিকেট হবে। সেক্ষেত্রে আমরা মাঠটার স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। ক্রিকেট বোর্ড মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য, এই জন্য আসলে এখানে মানে কি প্ল্যান আছে আপনার কাছে, কি মনে হচ্ছে এটা বলেন? এটা তো নতুন পোস্ট না, কিন্তু টিম ডিরেক্টর কিন্তু অনেক আগে থেকেই ছিল, মাঝে হয়তো বেশ কিছুদিন ছিল না, হয়তো স্ক্যাটার্ড অবস্থায় চলেছে, কম ডিরেক্টর ছিল বা এরকম এই সব কারণে। তো বাট তখন কিন্তু আমাদের অপারেশনসের ডিরেক্টর উনি কিন্তু যেতেন, চেয়ারম্যান যে ছিলেন উনি কিন্তু যেতেন। তো এটা আসলে নতুন ক্রিয়েট করা পোস্ট না, এটা আগে থেকেই ছিল। তো মাঝে কিছুদিন যেহেতু ডিরেক্টর সংখ্যা কম ছিল, এই জন্য হয়তো যেতে পারতেন না। এই বলেন, আমি বুঝতে আচ্ছা। যেটা হচ্ছে, যেটা আপনার গভর্নিং কাউন্সিল কালকেই ব্রিফ করেছেন, যেটা ওনারা এলিমেন্ট করে আসছেন, এলিমিনেট করে আপনার ফর এক্সাম্পল এখন 8টা দল আছে, 8টা দল থেকে ওনারা হয়তো কালকে ফাইনাল মিটিং করে ওখানে চূড়ান্ত দল সংখ্যা ঠিক করবেন, ওটাও জানিয়ে দেওয়া হবে হলে।